বর্তমানে লাওসের ব্যাপারটা খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে। যেরকম আরও 1 থেকে 1.5 বছর আগে আপনার ভিয়েতনামের ব্যাপারটা যতটা ট্রেন্ডিংয়ে ছিল, যেরকম ভিজিট টু ওয়ার্ক, তারপর হচ্ছে একবার অল্প সময়ে আপনার ফ্লাইট, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো এখন বিষয়টা হচ্ছে কি, যে লাওস আপনি যাবেন, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে লাওস যাওয়ার আগে করণীয় কি, বা লাওস যাওয়ার আগে কি করবেন, কোন দিক বিবেচনা করবেন, এই সম্পর্কে কিন্তু আমার ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে। কিন্তু আজকের ভিডিওটি হচ্ছে লাওস ভিজিট টু ওয়ার্ক ভিসা। এই লাওস ভিজিট টু ওয়ার্ক ভিসা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, আপনাদের প্রথমে একটি কথা জানাতে চাই, সেটি হচ্ছে কি, বিদেশের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তো এখন বিষয়টা হচ্ছে কি ভাই, আমরা মধ্যবিত্ত মানুষ, যাই করবেন ভেবেচিন্তে করবেন। তো কাজের ভিসার ক্ষেত্রে আমি সবসময় একটা কথা বলি যে ভিজিট টু ওয়ার্ক এটা একটা খুব ডেয়ারিং ব্যাপার, ঠিক আছে, এটা খুবই একটা রিস্কি ব্যাপার। এটা সকল দেশের ক্ষেত্রেই, তবে কিছু কিছু দেশের ক্ষেত্রে হ্যাঁ ভিজিট টু ওয়ার্ক হইতেও পারে, কিন্তু লাওসের ক্ষেত্রে বা ভিয়েতনামের মতো এই থার্ড লেভেলের কান্ট্রি, এইগুলার ক্ষেত্রে এগুলা ইম্পসিবল। তো লাওসে আপনার ভিজিট টু ওয়ার্ক ভিসার কথা যদি কেউ বলে, তাহলে সাথে সাথে তাকে প্রত্যাখ্যান করুন, তার কাছ থেকে বিরত থাকুন। কারণ লাওসে যদি কেউ বলে 7 দিনে ফ্লাইট করে দেবো আপনাকে, 15 দিনের ভিতরে আপনাকে ফ্লাইট করে দেবে ভিজিট টু ওয়ার্ক ভিসায়, আপনাকে ভিজিটে পাঠাবে, তারপর ওখানে ওয়ার্ক ভিসাতে কনভার্ট করবে, এটা মনে করেন এক ধরনের মিষ্টি কোয়ালিটির বাটপারি। আর এই বাটপারিতে যদি আপনি পড়েন, তাহলে আপনার টাকা পয়সা সব নষ্ট হইব। বাংলাদেশে প্রবাস মন্ত্রণালয় থেকে 5টি দেশের ক্ষেত্রে কিন্তু সতর্কতা জারি করা আছে। তার ভিতরে কিন্তু মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এইসব দেশগুলো কিন্তু সতর্কতা জারি করা, ঠিক আছে ভাই। যাইবেন অবশ্যই বুঝা শুনে যাইবেন। হয়তো বা লাওস বর্তমানে যাওয়া যাইতেছে, বা এরকম একটা ব্যাপার দেখতেছে যে ডিরেক্ট ওয়ার্ক পারমিটে অনেকে পাঠানোর কথা বলতেছে। যদি ডিরেক্ট ওয়ার্ক পারমিটে ম্যান পাওয়ার করে পাঠায় তো ভালো, কিন্তু কেউ যদি আপনাকে বলে যে ভিজিট টু ওয়ার্ক ভিসাতে আপনাকে পাঠাবে, ওখানে যাওয়ার পর কাজের ভিসা কনভার্ট করে দিবে, সেই ক্ষেত্রে অবশ্যই এই আপনার না যাওয়াই উত্তম হবে। তারপর বাদ বাকি মানে আপনার লাইফ, আপনার ডিসিশন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি শুধু আপনাদেরকে সতর্কতা করলাম, ঠিক আছে। যেহেতু বিদেশের ক্ষেত্রে মিডল ইস্টে যাওয়া মানে একটা মধ্যবিত্ত লোক মিডল ইস্টে যাবে, তো একটা মধ্যবিত্ত মানুষ যদি মিডল ইস্টে যাইব মানে কি, সে তার সর্বোচ্চ দিয়ে সে যাইব, ওই টাকাটা যদি ধরা খায় তাহলে তার অবস্থা মনে করেন যে হেরফের হয়ে যাবে। এটা আমিও বুঝি, আপনিও বোঝেন, সকলেই বোঝে। তো এই বিষয়টা মাথায় রেখেই লাওসে যাওয়ার চিন্তা ভাবনা করবেন। আর লাওসে ভিজিট টু ওয়ার্ক ভিসার কথা কেউ বললে তাদের কাছ থেকে বিরত থাকবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ পর্যন্তই।